আসসালামু আলাইকুম। আমোদরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি আনারকলি। আমোদরিয়া মানে হচ্ছে প্রান্তজনের কণ্ঠস্বর, ভয়েস অব দ্য মার্জিনাল। মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে গত 18ই সেপ্টেম্বর 3 মুসলিম যুবককে বেধড়ক মারধর করা হয়েছে। অভিযোগের তীর গিয়েছে একটি কণ্ঠপ্রান্তি সংগঠনের দিকে। পুলিশ গিয়ে ওই 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। পুলিশ জানায় আহতরা হলেন গুলাম দুস্তাগির, মোহাম্মদ আয়ুব ও আকিব। তারা একটি পেট্রোল পাম্প থেকে বাইকে করে বাড়ি ফেরার সময় ওই হামলা হয় বলে অভিযোগ। ঘটনায় আহত আয়ুব জানায়, আমাদের হিংস্রভাবে মারধর করা হয়েছিল এবং ওই সংগঠনের স্লোগান করতে বাধ্য করা হয়েছিল। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠালে তারা প্রাণে বেঁচে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দোস্তাগিরের ভাই সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য ন্যায় বিচার ও নিরাপত্তার আহ্বান জানিয়েছেন। আসছি পরের খবরে। রাজ্যের বিএড কলেজে প্রথম দফায় ভর্তি প্রক্রিয়া শেষে 21,000 ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার বাবা সাহেব আম্বেদকর এডুকেশনাল ইউনিভার্সিটি রাজ্যের বিএড কলেজগুলোয় ভর্তি প্রক্রিয়া শেষ করেছে। তাতে দেখা যাচ্ছে ভর্তির ছবি বেশ হতাশাজনক। রাজ্যে 550 বিএড কলেজে মোট 56,000-এর কাছাকাছি আসন রয়েছে। সেখানে মাত্র 37% আসন ভর্তি হওয়ার চিন্তা বেড়েছে কলেজগুলির। বিএড বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় অবশ্য আসন পূরণের ব্যাপারে ইতিবাচক সাড়া মিলবে বলে আশাবাদী। বিএড কলেজে কর্তৃপক্ষের আক্ষেপ, শিক্ষক নিয়োগ করেও পড়ুয়া মিলছে না। এতে কলেজগুলির আর্থিক সমস্যায় পড়বে বলে আশঙ্কা। তবে পরিকাঠামোর অভাবে রাজ্যের প্রায় 45টি বিএড কলেজ অনুমোদন পায়নি। বিভিন্ন কলেজ কর্তৃপক্ষের মতে, যে কলেজগুলি অনুমোদন রয়েছে সেগুলিতেই 50% পড়ুয়া ভর্তি হয়নি। বাকি কলেজগুলি অনুমোদন পেলে তারাই বা কত পড়ুয়া পাবে সে সন্দেহ রয়েছে। রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলোয় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘ আইনি জটিলতায় বিএড কোর্স থেকে ছাত্রছাত্রীদের মুখ ফিরিয়ে রাখার অন্যতম কারণ বলে অনেকে মনে করেন। আসি পরের খবরে। 26 বছরের অ্যানা সেবাস্টিয়ান পেরাইনের মর্মান্তিক মৃত্যু কর্পোরেট সংস্থার কাজের পরিবেশকে প্রশ্নের মুখে ফেলেছে। এই খবর প্রকাশ্যে আসার পর আরও ঘটনা সামনে এসেছে। অনেকে সাহস জুগিয়ে অফিস কর্তৃপক্ষের বিরুদ্ধে মুখ খুললেন। বেঙ্গালুরের বাসিন্দা আকাশ ইউআই ফার্মে তার স্ত্রীর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন। তার স্ত্রী সংস্থার টক্সিক কালচারের জন্যই কোম্পানি ছেড়ে দেন। প্রতিদিন 18 ঘন্টার উপর কাজ করতে হতো তাকে। লিঙ্কডইনে দীর্ঘ একটি পোস্ট করে তিনি লেখেন, গাধার মতো খাটানো হতো তাকে। সরকার আমাদের থেকে কর নিচ্ছে, অথচ অফিসগুলোর কি পরিস্থিতি তা কোনোভাবেই খেয়াল রাখছে না। তবে অ্যানার মৃত্যুই অফিসের কাজের চাপে হওয়া শেষ মৃত্যু হবে বলে তিনি আশা করছেন। আজ এ পর্যন্তই। আসবো নতুন কোনো খবর নিয়ে। আল্লাহ হাফেজ।